নমস্কার ভিউয়ার্স। আবার বাড়ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা। এবারে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। পশ্চিমবঙ্গ সরকারের নামকরা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। বর্তমানে এই প্রকল্পে প্রচুর মহিলারা উপকৃত। চলতি বছর লোকসভা নির্বাচনের সময় এই প্রকল্পের টাকা দ্বিগুণ করেছিল সরকার। আর এবার জানা যাচ্ছে ফের নাকি বাড়তে চলেছে এই প্রকল্পের টাকা। আর এই নতুন আপডেট শোনার জন্য কতদিন অপেক্ষা করেছিলেন মহিলারা। আর এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা। আদৌ কি লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়তে চলেছে? তবে কবে থেকে লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের টাকা বাড়ছে বা কত টাকা বাড়ছে, আসুন সব কিছু জেনে নেব এই আজকের ভিডিওতে। আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন, তারা এই ভিডিওটি দেখছেন, তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান সবার প্রথমে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে নিজের বন্ধু ও প্রতিবেশীর সুবিধার্থে ভিডিওটি শেয়ার করুন। আর আপনি যদি আমার এই চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প শুধু মাত্র মহিলাদের জন্যই। এই প্রকল্পের দ্বারা উপকৃত মহিলারা প্রত্যেক মাসে পান 1000 টাকা ও 1200 টাকা আর্থিক সাহায্য। পশ্চিমবঙ্গ সরকারের তরফে সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট অর্থাৎ জমা হয় এই টাকা। কিছুদিন আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাকি পুনরায় আর্থিক সহায়তার পরিমাণ বাড়াবে সরকার। এবার শোনা যাচ্ছে সেটাই নাকি সত্যি হতে চলেছে। তাহলে কি এবার দ্বিগুণ হতে চলেছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা? 1000 টাকার পরিবর্তে মহিলারা অ্যাকাউন্টে ঢুকবে 2000 টাকা। এই ধারণা কতটা সত্যি, আসুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। বর্তমানে রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্য বসবাসকারী তফসিলি জাতি ও উপজাতি মহিলারা প্রত্যেক মাসে 1200 টাকা করে পান। আর সাধারণ শ্রেণীর মহিলারা 1000 টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকেন। এর মধ্যেই একটি পরিসংখ্যান বলেছে রাজ্য সরকার ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পে অবধি এখনো পর্যন্ত প্রায় 48,490 কোটি টাকা ব্যয় করেছে। আর এই উদ্যোগের জন্যই রাজ্য সরকারের মোট ব্যয় হতে চলেছে প্রায় 54,000 কোটি টাকা। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মোট আর্থিক বরাদ্দের পরিমাণ হতে চলেছে 625 কোটি 20 লক্ষ টাকা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে গর্বের সঙ্গে আরও একটি বিষয় উল্লেখ করেছেন যে সারা ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ প্রথম রাজ্য যেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয়েছে, এবং এই প্রকল্পটি বর্তমানে অন্যান্য রাজ্যের জন্য একটি মডেল হয়ে উঠেছে। লক্ষ্মীর ভাণ্ডার স্কিমটি অন্যান্য একটি স্কিম যেটি একটি পরিবারের প্রত্যেক মহিলাকে সুবিধা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে থাকে। এমনকি রাজ্যের কোনো পরিবারের একাধিক মহিলা থাকলেও তারা সবাই এই প্রকল্পের সুবিধা পাবেন। এবার জানবো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা কি আদৌ সত্যি কিনা। এই প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে চলতি বছর অর্থাৎ 2024 সালের ডিসেম্বর থেকে অতিরিক্ত আরো 5,07,000 মহিলা লক্ষ্মী ভাণ্ডারের আর্থিক সহায়তা পেতে শুরু করবেন। বর্তমানে এই প্রকল্পে রাজ্যে এখন মোট সুবিধাভোগীর সংখ্যা বেড়ে হয়েছে প্রায় 2,21,00,000। তবে নতুন উদ্যোগের ফলে তা অতিরিক্ত আরো 5,07,000 জন মহিলা আর্থিক সহায়তা পাবেন। তবে এখনো পর্যন্ত নতুন করে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বৃদ্ধির জন্য কোনো ঘোষণা সরকারি তরফে করা হয়নি। তবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের টাকা বৃদ্ধির ঘোষণা রাজ্য সরকার কি মতভেদ নির্দেশ দেবে তাই দেখার বাকি। এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি এটা ঘোষণা করা হয়নি কি পরবর্তী সময়ে যদি কোনোরূপ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর ঘোষণা হয়, তাহলে সেই আপডেট অতি সত্বর আপনাদের জানানো যাবে। আপনারা নিয়মিত এই ইউটিউব চ্যানেলটিকে ফলো করতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে আপনারা এই ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশনগুলি পেয়ে যান। সবার প্রথমে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, নিজের প্রতিবেশী ও বন্ধুত্বের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। আর আমার সঙ্গে ভিডিওর শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।